صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم নবীর তেলাওয়াত শুনে আবু জেহেলের মতো মানুষ দাঁড়ায় ধরে কান্তাছে। আরো জোরে কইলেন না? আরো জোরে কর। ভাইজান, আবু জেহেলকে তখন মানুষ কাঁদানো অত্যন্ত সিরিয়াস ছিল। ভাইজান, চোখের পানি এমন একটা দামি জিনিস, যদি কারো জীবনে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি পড়ে, আমার আল্লাহ এক ফোঁটা পানির বদৌলতে তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। ও ভাইরা, টাকা পয়সার মূল্য আমার আল্লাহর কাছে নাই রে, ক্ষমতার মূল্য আমার আল্লাহর কাছে নাই। ঠিক না বেটি? ক্ষমতার মূল্য যদি থাকতো, বেঈমান ফিরাউন সাদ্দাত হামান আবু জেহেলের মতো মানুষ ক্ষমতা দিয়ে বেঁচে থাকতে পারত। ও ভাইজান, টাকা পয়সার মূল্য যদি থাকতো, টাকা পয়সার মূল্য যদি থাকতো, বড় বড় নিজের গুণে যারা আজকে মরে মাটির সাথে মিশে আছে, টাকার শক্তি দিয়ে তারা বেঁচে থাকতে পারত। যখন ঠিক না বেঁচে আমাকে বাংলাদেশের এক সময়ের বাজার অত্যন্ত তেজি নেতা এবং অনেক টাকার মালিক ছিল, যাকে বাংলাদেশের 1 নাম্বার ধনী বলা হতো। তার নাম জানেন? তাড়াতাড়ি কোন সভাপতি সাহেব? ঠিক আছে, যার কইছেন হ্যাঁ দৌড়। এর ইতিহাস জানেন? আমি তখন ছাত্র, আমার বক্তৃতার বয়স আজকে 16 বছর পার হয়ে 17 বছরে পড়তে। 1999 সালে লেখাপড়া শেষ করছি, আজকে 16 সাল। কয় বছর হয়েছে? আমি ছাত্র জীবন থেকে বক্তা, ওটা বাদ দিলাম। এই দোস্ত, যারে আল্লাহ যা বানাবে এটা ছোট্ট কালী বাপ বোঝা। আজকে আমাদের কামরুল ইসলাম রাসেল ভাই, সে কত বড় নেতা হবে, তারে মাইসে দাম দিবে, সে তার বাবার নাম কাম রাখবে। আরে অনেক বড় লোক আছে মিয়া, মরার পরে পোলায় গান যা দলে গান গা। ঠিক না বেঠে? 24 ঘন্টা বোতল লইয়া কয় রঙের মানুষ রঙ্গিল রে। ঠিক না বেঠি? কত দেখলাম মিয়া, কিন্তু বাবার সুনাম নাম সবাই রাখতে পারে না। জোরে কন, আরো জোরে কন। অতএব আমি সকল ক্ষুধার্ত আহ্বান জানাই, আজকের মাহফিলে যে প্রধান অতিথি, তার কাছে আমার অত্যন্ত বিনয়ের সাথে একটা দাবি থাকবে। আমি তার বাবার জন্য প্রাণ করে দোয়া করব। আমার জনম দুঃখিনী মা নাই, তার বাবা আজকে নাই। তার বাবার ঐতিহ্য আকাশচুম্বী, সুনাম আকাশচুম্বী। মা বাবার সৎ সন্তান একটা হলে যথেষ্ট। 4 কোটি পোলাপান লাগে না, একটা পোলা হইলে যথেষ্ট বাবার সুনামের জন্য। আর বাবারে গোল্লায় দেওয়ার জন্য একটা পোলাপানি যথেষ্ট। ঠিক বলছি না বেঠিক বলছি? আমার কথার ভোট আছে না নাই? আমি দোয়া করি সবাইকে আল্লাহ ওয়াজের প্যান্ডেলের প্রধান অতিথি বানায় না। এই দোস্ত, এই জেড চৌধুরী জহুরুল হক সিঙ্গাপুরের বড় হাসপাতালের বেডে যখন উনি ট্রিটমেন্টে ছিলেন, তখনকার বড় ডাক্তার, অ্যাপার্সিয়াস ডাক্তার, অত্যন্ত সুদক্ষ ডাক্তার, যার তদনীন্তনকালে ভিজিট ছিল বাংলাদেশের 10,000 টাকা। খালি আইসা গাড়ি চোখটার এইভাবে টান দিয়ে দেখবো তোর রক্ত আছে না নাই, 10,000 টাকা। যদি কথা হতো জীবন হলে যাবো না, ওর ট্রিটমেন্ট নিবো না, তোমার লাভ কি? ট্রিটমেন্ট নেন বা না নেন শুনে নাকি
খালি চোখ ধরে একটা টান দিব নিচের দিকে 10,000 টাকা। ওখানে তোমার আমার মতো রিক্সা চালক যাইতে পারবো চিন্তা করে, আর আমাকে লাগবো না। আমাকে জ্বর উঠলে সরষের তেল দিয়ে একটা কাঁচা মরিচ কাইতে পিঁয়াজ কাইতে আধা কেজি পান্তা ভাত মাইরে দিল, জ্বর কই যাইব না, ঠিক না ঠিক? এক ডিস মাইরে দিয়া রিক্সার প্যাডেল মারবে কি দুলছে, দেখবা আধা ঘন্টা পরে জ্বরও নাই, ঠিক না ঠিক? এটা আমাকে বাংলাদেশের জন্য একটা সুন্দর একটা ট্যাবলেট আল্লাহ দিয়ে দিছে। বাঙালিগো দেখবেন আল্লাহর প্রতি রহমত আছে। তা না হইলে কিছুদিন আগে যে ভূমিকম্প হইল, এই ভূমিকম্পটা যদি 26 সেকেন্ড না হয়ে 26 মিনিট হইত, ইন্দোনেশিয়ার মতো, নেপালের মতো, জাপানের মতো ওই দেশ তো স্বাবলম্বী দেশ বিদায় এখনো টিকা আছে। যদি 26 সেকেন্ডের জায়গায় 26 মিনিট হইতো, গাজীপুর সহ আমার গোপালগঞ্জ সহ একটা টিনের ঘর মাটিতে থাকতো না, ওটা মাটির 10 হাত নিচে যাইত, ঠিক না ঠিক? জোরে কম, আরো জোরে। বাংলাদেশের প্রতি আল্লাহর রহমত আছে, আল্লাহ কবুল করে বলবেন আমিন। ও আমার ভাইরা আমার দিকে তাকান। আল্লাহর বান্দা জহুরুল হক যখন সিঙ্গাপুরের হাসপাতালে হঠাৎ করে ডাক্তারের কাছে পারমিশন চাইলো, ডাক্তার বাবু আমার জীবনে তো কত কিছু খাইছি, মৃত্যু তো হয়েই যাবে, মানুষ তো মরণশীল, মরার আগে আমার একটা দাবি আছে, আমার দাবিটা পুরো হইব নি। কি দাবি? ও বাংলাদেশের একজন হিসাবের বড় লোক, কি দাবি? আমার দাবি হলো আমার মরণের আগে 1 প্লেট কাচ্চি বিরিয়ানি খাবো। আপনি যদি সাজেশন দেন তাহলে খাবো। ডাক্তার ধাম করে বলে দিলেন যে চৌধুরী, ও জহুরুল হক সাহেব, ভালো করে বুঝেন, আমার থিওরিতে আমি আপনাকে বলছি 1 প্লেট বিরিয়ানি তো দূরের কথা, 1 লোকমা বিরিয়ানি যদি আপনার পেটে যায়, আমি ডাক্তার কোন মেডিসিন দিয়ে ওই বিরিয়ানি 1 লোকমাকে হজম করতে পারবো কিনা জানি না। আপনার বডির যে কনস্ট্রাকশন, আপনি ঠিক থাকতে পারবেন কিনা জানি না। তখন আল্লাহর বান্দা 2 চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে বলছিলেন, টাকা রে টাকা, আমি যদি ইচ্ছা করতাম টাকা দিয়া বালিশ বানায় ঘুমাইতে পারতাম, আমি যদি টাকা দিয়া বালিশ বানায় ঘুমাইতে পারতাম, ঢাকার ভিতরে গাড়ি চালাই আমার জায়গা ছাড়া কোন জায়গা দিয়ে গাড়ি চালাবো না, তাও পারতাম। কিন্তু আজকে হাসপাতালের ডাক্তার বলতে 1 প্লেট তো দূরের কথা, 1 লোকমা আপনি খাইতে পারবেন না। আফসোস করে তখন আল্লাহর বান্দা বলছিল, টাকা পয়সার মালিক হইলে 4 আনার মূল্য নাই, যদি আমার আল্লাহ তার শক্তি না দেয়। ঠিক না বেঠা? কিন্তু অত্যন্ত শক্তিশালী মানুষ ছিল, ও অত্যন্ত বাজান জ্ঞানী মানুষ ছিল, তার নাম এই জন্যই বলতো আবুল হেকাম, এই জন্যই তাকে বলতো বুদ্ধির বাবা। এই বুদ্ধির বাবা নবীর শ্বশুর বাড়ির চারপাশ দিয়ে দাঁড়াইয়া খেজুর বাগানের মধ্যে যখন তেলাওয়াত শুনতেছে, নবী আমার তেলাওয়াত করতেছে, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আবু জেহেলের চোখ দিয়ে পানি পড়তেছে। হঠাৎ করে পিছনের থেকে একজন কয়, ও নেতা, কি তুমি না আজকে দুবারে মিটিং করে কইলা যে মুহাম্মাদের কোরআন কেউ শুনতে চাইবে না, তুমি আইছো কে? তোর ফাও দিতে ধরি, কে কাছে কোষ না, বিছানায় ঘুমাইতে গেছিলাম বউ লইয়া, এখন 2 ফোঁটা পানি ছাড়বে। ঘুমাইতে গেছিলাম ঠিকই, ঘুমাইতে ঠিকই গেছিলাম, কিন্তু কেন যেন মুহাম্মাদের কোরআনে আমার এমন জাদু করছে, ঘুমাতো
আরো জোরে করো, আরো জোরে করো। ও ভাইজান, আবু জেহেলের মতো লোক, এত বড় শক্তিশালী মানুষ, সে কোরআনের আওয়াজ শুনে ঘুমাইতে পারে না। অনেক রাত পর্যন্ত চেষ্টা করছে, দেখি ঘুম আসে কিনা। বউরে বলছে হাত পায়ে তেল দিতে, দিছে। এরপরে বউ কয় তুমি ঘুমাও। বিশ্বাস কর, আমি নাক টানতাছি, নাক, যে বউ যেন ঠিক না পায় যে আমি কোরআন শুনতে যাইতেছি। তাহলে বউ আমার লাঞ্ছনা দিয়ে কইব, কি রে আজকে আইন পাস করলাম যে মুহাম্মাদের কোরআন কেউ শুনতে যাইবে না। আর বোর লাঞ্ছনা কিন্তু খুব সিরিয়াস, ঠিক না ভাই? যদি কম যে বেটা বোর কাছে দুর্বল, ওর মন কোনোদিন সুখী থাকবে না, ওর মনে শান্তিও থাকবে না। এই জন্য আমার নবী বলতেন, আমি সব আমার পেটে ক্ষুধা আছে, কিন্তু আমার বিবিদের দিয়ে আমার ক্ষুধা আছে। মারহাবা কর, আরো জোরে কর। সারাদিন কাম কাজ করিয়া যদি যাই দেখেন বউ মুখ তিন খান বানাই হইয়া রইছে, যদি যে ডাক দেখেন ওই আম্বিয়ার মা উঠো, চাকরি বাদ দাও, কথা কইবে না, মাথা পড়ছে। বেটাই কইব কি, সারাদিন আমি মিছিল মিটিং করে আইলাম, তোর কাছে কোনো দাম নাই, যাক আমি নিজেটা নিজে বাইরে খাই। বেটা খাইব আর মনে মনে কইব কি বউ বিয়ে করলাম গো, বাপ বাইরে নিজে খাইতে বলবো, 2 দিন পরে কেন পাঠাই ভালো লাগলো। কথা ঠিক না বেটে? ভালো করে বোঝার চেষ্টা করেন। মুসলমান, আমার নবীর পেটে কিন্তু দুঃখ কষ্ট ছিল, পেটে ক্ষুধা ছিল, কিন্তু নবীর মুখ ভরা হাসি ছিল বিবিদের কারণে। আরো যদি কর, এই যে আমার মা বোনরা আছে, জিজ্ঞেস করে দেখেন অধিকাংশ কয়জন মহিলা তার স্বামীর খেদমত করে জিজ্ঞেস, কয়টা মহিলার জিজ্ঞাই দেন তো জিজ্ঞাইতে পারবো না, তাহলে এক একটা করে জিজ্ঞেস করতাম আপনার স্বামী কেমন, কেমন ব্যবহার করেন গো। এ মুখ দিয়ে কইতো আমার মা ঘরাও ভালো না, আমিও ভালো ব্যবহার করি না, ঠিক না বেটে? ওই দেখেন মহিলারা কিট করে হাসতেছে, চাষি গো কথা কইেন না আপনারা। আপনার আওয়াজ আমার কানে আসছে, আপনার জিভ ভাই বলতে চাই না ফেরাক পাবো। আপনার খুব ভালো মানুষ, মার হাবা বল, আপনার খুব ভালো। আপনার মা সোমাইয়ার গোষ্ঠী, ভাতে মার গোষ্ঠী, আপিয়ার গোষ্ঠী। এরপর যদি কথা কম এমন বরবর দিমু, বাচ্চা যাওয়ার পরে গ্যাঞ্জাম লাগতে পারে। আল্লাহু আকবার করে বলে। আমার নবী বারান্দায় মা খাদিজার বাড়িতে নামাজ পড়ে, মা খাদিজার নবীর পিছনে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেয়। মা খাদিজা চায় দেখে, হায় হায় বেঈমান আবু জেহেলের মতো মানুষ পিছনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। খাদিজা মনে মনে ভাবলেন এখন একটা শিক্ষার দিয়েন, ও মুসলমান এখন একটা শিক্ষার দিও। খাদিজা মনে মনে ভাবতেছে গরম পানি মারি। মারহাবা কর, আরো জোরে কর। যে আবু জেহেল 3 দিন আগে সূরা নাযিল হওয়ার 3 দিন আগে নবীর থাপ্পড় মারছে, তারা কি গরম পানি মারার কথা না? জোরে কর, আরো জোরে। কষ্ট হয়? হ্যাঁ, এখন 2 ফোঁটা পানি চাইল। কে বলছে তোমার গুনাহ মাফ হইব না? এ কোরআন বুকি দিয়ে বললাম, এই আওয়াজ কমলো কে? আজকাল মাইকের আওয়াজ গুলির মতো আওয়াজ আসে না আমার কানে। কি চাপার মাইক আনছে? বাড়ির বাহিরে দিয়ে ভাড়াইতে চলবে না, জন্মের ভাড়া ভিতরের মধ্যে চলে। ভাইরা আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই আমি না কওয়া বলতে পারা, আল্লাহ কবুল করে ধরবেন। আমি মুক্ত মঞ্চের সবচেয়ে থার্ড ক্লাস মাইক মনে আজকে ভাই। এ ভাইরা আমার দিকে তাকাও। মা খাদিজা এত দরদে ছিলেন আমার নবীর জন্য। খাদিজাকে যদি নবী কখনো যদি বলতেন যে খাদিজা এখন আমার জন্য তোমার জীবন দিতে হবে, খাদিজা রেডি। আমার নবী সারাটা জীবন, হুজুর 11টা বিয়ে করতে ঠিকই, 11 জন বিবি ছিলেন আমার নবীর, একসাথে 9 জন বিবি বেঁচে ছিলেন, কিন্তু খাদিজার মতো এত ভালোবাসা নবী কাউরে দেয়নি। খাদিজাও সেই ভালোবাসা আমার নবীরে দিতে পৃথিবীর কোন মহিলা এই ভালোবাসা দিতে পারবে না। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা আজকের ওয়াজটা শুধু আপনাদের উদ্দেশ্যে করবো। মা, আপনাদের স্বামীরা আপনাদের উপর অত্যাচার করতে পারে, ডিজিটাল যুগ আপনাকে মারতে পারে, আপনি কখনো স্বামীর মনে কষ্ট দিয়ে জাহান্নাম দলিল করে দিয়ে না। বর্তমান স্বামী যদি একটা বকা দেয়, স্ত্রী 4টা হবে, ঠিক না?
এরা মনে মনে করে ক্ষমতা আমাগো, তোর লাল দালালের ভাত খাওয়াবো, পাওয়ার গো ভাই, যে পাওয়ারের শেষ নাই, ঠিক না বলছে? তবে এরা ভালো লোক, অনেক ভালো লোক, আমার মা বোনরা অনেক ভালো লোক। কিন্তু আমি আপনাদের সকলের কাছে উপস্থাপন করতে চাই মা খাদিজার জিন্দেগি। কারণ এই সূরা নাযিল হওয়ার সময় আমার মা খাদিজা আমার নবীকে সবথেকে বেশি হেল্প করছে। মা খাদিজা দেখতেছে বেঈমান যে 3 দিন আগে আমার স্বামীরে থাপ্পড় দিছে, সে আমার ঘরের সামনে দাঁড়াইয়া আমার স্বামীর কোরআন তেলাওয়াত করছে। মা খাদিজা এক দেখছি গরম পানি করছে, বেঈমানরে মারবে। সুবহানাল্লাহ কবেন না, আরো জোরে করেন না। যখন দেখছি দিছে মারবে, সঙ্গে সঙ্গে আমার নবী এই আয়াতটা পড়তেছে, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। যারা নিজের রাগকে ধৈর্য ধারণের সাথে মেনে নিতে পারবে, আল্লাহ কিয়ামতের মাঠে তাদের একটা বড় জান্নাত দান করবে। আর জোরে বল, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। যারা তার রাগকে ধৈর্য ধারণ করে রাখতে পারবে, আল্লাহ তাদের সবচেয়ে উত্তম পুরস্কার দিবে। আরো জোরে কর, আরো জোরে কর। যখন এই কথা বলছে, খাদিজা গরম পানি ফেলে দিছে। না গো, আমার স্বামী কি বললো? একটু পরে আমার নবী বলতেছে, ওয়াযারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কলিলা। এই আয়াতটা যখন পড়তেছে, মা খাদিজার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। কিয়ামতের মাঠে আমার আল্লাহ যাকে নিয়ামত দান করবে সেই পাবে, আল্লাহ যাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করবে সে কোনদিন আমার আল্লাহ নিয়ামত পাইবে না। আল্লাহর কোরআনকে যারা মিথ্যা মনে করবে তারা কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। মা খাদিজা আনন্দের চোটে বাজান চোখ দিয়ে পানি পড়তেছে। নবী আমার নামাজ শেষ হইলেন, খাদিজা নবীর পাশে বসলেন, বসিয়া বলে, হুজুর আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি মানুষের মনের ভাষা বুঝেন? আমার নবী বলে, না খাদিজা আমি মনের ভাষা বুঝি না, তবে আমার আল্লাহ বুঝাইলে আমি বুঝি। তাহলে আমি কেবল গরম পানি মারতে গেলাম, আপনি কোরআনের আয়াতটা দিয়ে আমারে শান্ত করে দিলেন। আমার নবী বললেন, খাদিজা রে, তুমি যখন গরম পানি মারতে গেছো তখন জিবরাইল আমার সামনে দাঁড়াইয়া ও খাদিজা, আমি শুধু সারা পৃথিবীতে রহমত কায়েমের জন্য আসি, গজবের জন্য আমি আসি নাই গো খাদিজা। এই জন্যই তো আমার আল্লাহ আমাকে ডিক্লারেশন দিয়েছে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, পড়েন ভাই পড়েন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আরো জোরে পড়, আরো জোরে পড়, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। ঠিক আছে না নাই? জোরে কর। আমার নবীর মতো এত সুন্দর মানুষ কি দুনিয়ায় আছে? নবীর মতো রহমত বর্ষণ করার মতো কোন নেতা দুনিয়ায় আছে? আরো জোরে কর। 2 টাকার নেতার কথা শুনিয়া দোস্ত বোমা মারো, 2 টাকার নেতার কথা শুনিয়া তার পক্ষে মিছিল মারো, কিন্তু আমার নবীর মতো নেতা দুনিয়ায় নাই, একবারও কি চিন্তা করতা? ওই নবীকে কেমনে গালি দাও, ওই নবীর আদর্শ কেমনে বুইলা যাও, ওই নবীর কেমনে সন্ত্রাসী বলে গালি দাও, আমার নবীর মতো মানুষ কি দুনিয়ায় পাওয়া যাইব? আরো ধরে কন।
আমার নবী এত সুন্দর একজন মানুষ ছিলেন, যার মতো মানুষ দুনিয়ায় হয় না, ঠিক না বেঠে? আজকে বাদাম ডেনমার্কের জমিনে আমার নবীকে গালি দেয়, আমেরিকান সাদা চামড়ার বাইরে আমাদেরকে সন্ত্রাসী বলে গালি দেয়। দোস্ত, আমার নবীর নেতাকে তারা খারাপ বলে জানে। আমি শুধু বলতে চাই, সারা পৃথিবী জরিপ করে দেখো, কাল মার্কস লেনিন যত পৃথিবীতে তোমাদের বড় বড় নেতা আছে, আমার নবীর মতো একটা নেতা কোথাও তালাশ করে পাইবা না। আল্লাহু আকবার বলে বলো, কত ঠিক না বেঠে? যেই নেতাকে সামনে নিয়ে আমার নবী বলেছিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যেই নেতার সামনে নিয়ে আমার আল্লাহ বলছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেই নেতার চরিত্রে চরিত্রবান হতে বলেছে কে? কে বলেছে? আমার নবীর চরিত্র সম্পর্কে একটা উপমা দিয়েই আবার আমার বিষয় আসবো। মারহাবা। এ বাজান, আমার নবীর কাছে একটা ইহুদি 13 কেজি খেজুর বেচছে, মারহাবা। আর এক রাওয়ায়াত আছে 2.5 মণ খেজুর বেচছে হুজুরের কাছে। কেন বেচছে? মক্কার সবচাইতে বড় লিডারের নাম ছিল তদনন্তীন কালে আবু সুফিয়ান। কি নাম? আরো জোরে কর। আবু সুফিয়ান এত বড় নেতা ছিল, এত পয়সার মালিক ছিল, তোমার আমার মতো সারা পৃথিবীতে এখন সবচেয়ে বড় বড় লোক হলো বিলকিস নাকি বিলগেটস? বিলগেটস নাকি বিলগেটস নাম যেরকম কমু কেন? বিলগেটস নাম কি? হোয়াইট ওয়াকো ক্যাসকো বুস ক্যারেক গেনিয়াল। নাম কি? গেনিয়াল, জ্ঞান দিনছি। আমাকে নাম কত সুন্দর, কামরুল রাসেল, হাফিজুল্লাহ খোকা, ইলিয়াসুর রহমান, কত সুন্দর নাম হয়েছে। মোশাররফ ভাই, মারহাবা করো, আরো জোরে করো। নামগুলা ভালো না খারাপ? জোরে কন। আর নাম কি? বিলগেটস। বাবা, জনি সনি কয় গুণ, জ্ঞান হাত ছয়টা, টনি বিলাই, জ্যাক সিরা, জনি সনি কয় গুণী। নাম কি বাবার বাবা? কুত্তার বেশি মারে না, কথা ঠিক না ঠিক? ও ভাইরা, সারা পৃথিবীর যত বড় লোক আছে সবগুলার অর্থ যদি এক জায়গায় করা হয়, আবু সুফিয়ানের মতো বড় লোক হইব না। আরো জোরে করো। এত বড় নেতা মক্কার ভিতরে, কিন্তু সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, এই লোকটা কিন্তু আমার নবীর শ্বশুর। এই লোকটা কি? এই লোকটার একটা মেয়ে আছিল উম্মে হাবিবা, এর আগে বিয়ে হয়েছে 2টা। আমার নবীর সাথে বিবাহ হওয়ার আগে আরো 2টা বিয়ে হয়েছে, এই জন্য তাকে উম্মে হাবিবা বলা হয়, অর্থাৎ হাবিবার মা। এই উম্মে হাবিবা নবীর চরিত্র দেখে সহ্য করতে পারে নাই, বিয়ে করছে। তো নবী যখন বিয়ে করছে, এত বড় প্রেসিডেন্টের মাইয়া, তার বিয়ের অনুষ্ঠানটা তো সেরকম করার দরকার। কি বলে? কিন্তু আমার নবীর পকেটে তো পয়সা নাই। আমাকে দেশের বিয়ে, এই হাফিজুল্লাহ খোকা ভাই আত্মীয় বিয়ে, ও দেখবেন কাঠা ভাবে একটা খাটের দাম পড়বে 1900 টাকা। আরে কইলাম আর কি, রাগ বাবা। যার যত কোটিপতি, বিয়ের কাজ তত দামি, ঠিক না? যে যত কোটিপতি শিল্পপতি, হের মাইয়ের বিয়ের খরচ তেমন কোটিপতি। বাবা 1 সপ্তাহ আগের থেকে গেট একটা সাজায়, গেটের বিল দেয় 2.5 লাখ। এই 2.5 লাখ টাকা দিয়ে অন্তত গ্রামগঞ্জের 8টা মাইয়ের বিয়ে হয়। গেল, কোনো দুঃখ নাই। এটা করেন, ভালো কথা, এটা করা ফরজ করে। সবচাইতে বড় খারাপ চরিত্র হলো রাত 12টার পরে শুরু হয় এরকম মদ গেলা। মদ যদি না খাওয়াই গায়ে হলুদে, ওই বিয়েই বলে সুন্দর হয় না। আরো ধরে আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাই, যেই মেয়েটার আপনি এত কষ্ট করে 20 টাকা লক্ষ টাকা খরচ করে বিয়ে দিচ্ছেন, খোদার
বিয়ার মতো পবিত্র কাজ পৃথিবীতে নাই। ঠিক না বলছে? জোরে কম। বিয়ার মতো পবিত্র কাজ আছে? আর আমি প্রেসিডেন্টের মাইয়ের সিস্টেম দেখো, তোমার জাতির পিতা ইব্রাহিমের বিয়ার সিস্টেম। জোরে কম মারহাবা। বলবো 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 ওরে কোটিপতি রে, তোমার জাতির পিতা সর্বপ্রথম বিয়ে যেটারে করে এটা হলো কোটিপতি নয়, সারা পৃথিবীর দলিল মাইয়া। কিন্তু লোকটার মা বাবার পরিচয় নাই, কেউ নাই, হারে কেউ চেনতো না। হঠাৎ করে সে নম্রদের সাথে পিছনে গুনগুন করে কথা কয় না ভাই, পরে কইও নেই বউ। নেতারা বহুত হয়েছে আলহামদুলিল্লাহ করো। সবচেয়ে আমার আনন্দ লাগতেছে কামরুল ভাই রাসেল ভাইরে পাইছি, কামরুল ইসলাম রাসেল ভাই মারহাবা কর। এ ভাইরা আমার আনন্দ লাগতেছে, আপনার কেমন লাগতেছে আমি জানি না। লোকটার সাথে আমার এখনো দেখা হয় নাই, আজকে যখন দেখা হয়েছে হ্যাঁ লই এই আজকে মনোযোগ করুন। কি বলেন? আরো ধরে কর। অনেক নেতা আছে দেখবেন স্টেজে বই এই তিনটা বেশকি মারে, ও দিয়ে কয় দেখেন আমার কাম আছে আমি যাই। কিন্তু বাইরে আমার সবচেয়ে আনন্দ লাগে যখন অতিথি বিরুদ্ধে স্টেজে থাকে, তখন কথা বলতেই মজা লাগে। ঠিক না? অনেক সময় চলে যায় ভাইজান বন্ধু বান্ধবের গল্পে, কিন্তু একটু সময় আল্লাহ কোরআনের পিছনে লাগাই যায়। এই সময়টা আপনার এমন একটা সময় কাজে লাগবে যেদিন আপনার কেউ থাকবে। আনন্দ কন্যা ভাই ভাইরা আমার দিকে তাকান। ও বেঈমান গুলি যারা আমার নবীর গালি দাও, সারা পৃথিবী খুঁজে আমার নবীর মতো একটা নেতা পাইবা না। ঠিক না ঠিক? তুমি দেখো বিশ্বের সবচাইতে বড় একজন জাতির পিতা, নাম তার ইব্রাহিম খলিল। মুসলমানদের জাতির পিতার নাম কি? ভাগনা লূত নবীরে লইয়াও আল্লাহর বান্দা নমরুদের সাথে মারামারি করিও, আগুনের থেকে বের হইয়াও। বেঈমানরে বলে নমরুদ দুনিয়ার ক্ষমতা দুনিয়ায় থাকবে, এমন একটা দিন আসবে আমি ইব্রাহিমের নাম শুনে মানুষ পাগল হয়ে যাবে, আর তোর নাম শুনলে পূজা সুতার বাড়ি দিবে। কথা ঠিক না বেশি? এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুঝন। এই যে আল্লাহর বান্দার নামে আজকে পোস্টারে নাম আসছে, আমার বাইরে যার রুহের মাগফিরাতের শামসুদ্দিন সরকার, হয়তো তার জীবনে এমন কিছু করে গেছে যার জন্য মানুষ তাকে জনদরিদ্র হিসাবে এখনো কান্দে। ইব্রাহিম নবী এমন কিছু করে গেছে যার কারণে সারা বিশ্বের জাতির পিতা মুসলমানের পিতা হয়ে গেছে। رسول شهيدا عليكم وتكونوا شهداء على الله। জাতির পিতা নমরুদের লগে গ্যাঞ্জাম করে আগুন থেকে বাইরে হইয়া তার চেহারা এত সুন্দর হইছে, চেহারার কারণে বাজান সারা পৃথিবীতে এখন এই হিরো মানুষ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটলে কত বাতি লাগে না, তার চেহারার মধ্যে একটা আলো ঝলকানি আল্লাহ উজ্জ্বল করে দিয়েছে। আগুন থেকে বের হওয়ার পরে সে রাত্রে হাঁটলে বাতি লাগতো না, 5 বাটারের লাইটের মতো আলো জ্বলতো। ইব্রাহিম নবীর সাথে তার একটা ভাগনা ছিল, নাম তার লূত নবী। কি নাম? জোরে পান। এই লূত নবীর একটা বউ ছিল, পৃথিবীতে এরকম ডেঞ্জারাস বউ কোন নবীর ছিল না। দোস্ত, এই জন্য আমি সকলকে বলি, বউ যদি ভালো হয় হায়াত তার বাইরে যায়। লূত নবীর বিবি এতই খারাপ ছিল, দুশ্চরিত্রের ছিল, লূত নবীর ডেলি ডেলি শিকল দিয়ে বাঁধত। বাইন্দা জনগণের খবর দেখো, আয় আমার স্বামীর আজকে বানা। আরো জোরে কর না, আরো জোরে কর। লূত নবীর বিবি এত ভয়ঙ্কর মহিলা ছিল, ডেলি লূত নবীরে বাঁধত, সকালবেলা উঠে দেখতো আর শরীরে কোনো সমস্যা নাই। আল্লাহর বান্দাকে আল্লাহ নিজেই ছাড়াই দিচ্ছে। আরো জোরে করলেন না? নবীদেরকে সাহায্য করে কে? আরো জোরে কর। মুমিনদের সাহায্য কে করে? ওই আল্লাহ আছে না? আছে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়?
হাত উত্তর করে দেখুন তো কার কার হয় না? বলছে ঠিকই, সত্যি কর আলহামদুলিল্লাহ কর। ও ভাই আমার দিকে তাকান, ভুল করছেন হাত জায়গায় শক্তি দেবেন আল্লাহু আকবার দিয়ে জোরে করেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইকনা লুতরে লিয়া কয় বাইকনা রে কি আর এই দেশে থাকা যাবে না, চল মাদায়েন জায়গা। কয় মামু যাই বা মাদায়েন ঠিক আছে, কিন্তু মামু একটা কথা কই, কি খামু কই ঘুমামু কই? কই বেটা কি কথা কইলি তুই? আল্লাহর রিজিকের মালিক না? কয় হ। কয় আল্লাহ তোর আমাকে জোর করে পেটের মধ্যে দিল না, আমার কথা তো ইনকামের লোক লাগবো, ইনকাম করতে হবে, আমরা তো কোনো কাম জানি না। সঙ্গে সঙ্গে লুত নবী ইব্রাহিম নবী বলতেছে ভাই না রে, আল্লাহ যদি আমাদের বাসায় রাখে রিজিকের অবস্থা সে করে দিবে। আরো দেখো সূরা আম্বিয়ার ভিতরে আসছে, তখন লুত আলাইহিস সালাম আর লুত আলাইহিস সালামের বয়স হলো বাজান 28 বছর, আর ইব্রাহিম নবীর বয়স হলো 35 বছর। নবী হবে আরো 5 বছর পরে। হঠাৎ করে দুই ভাই মামু ভাই না যাইতেছে রাস্তা দিয়া, মাদায়েনের একটা গ্রামের সুন্দর একটা শহর, ধরেন গাজীপুরের মতোই আছে, সুন্দর একটা শহর, ধরেন কৃষি গবেষণার কাছে এমন একটা সুন্দর একটা শহর জায়গায় বসে বসে মামু আর বাইক নাই চিন্তা করতেছে, মামু রে ও মামু কি আল্লাহর দুনিয়া কত জায়গা মানুষের ঠাই হয়, কত ঘর দুয়ার আল্লাহ নিজে দেয়, আমাকে লেগে কি একটা ঘরের স্থান আল্লাহ দিতে দেয় না? ইব্রাহিম নবী কয় বেটা গ্রামগঞ্জ হাঁটলাম, বছরকে বছর ঘুরতাছি, দাওয়াত তাবলীগের কাম করতেছি, যেখানে যাই সেখানে তো আমাকে বাড়ি ঘর অসুবিধা কি? কয় মামু রে এটা কথা কই কি, দাঁড়াও তো আমি একটু জিজ্ঞেস করে আসি। কয় কই? ওই যে রাস্তা দিয়ে দেখো দল বান্ধা বান্ধা তাকবীর দিতে দিতে মিছিল করতে করতে যাইতেছে আমার নেতা। মামু জিগাই আহি তো এইগুলা কেডা, অনুমান গুলা কারা? এইভাবে প্রস্তাব দিয়ে যাইতেছে, যে জিজ্ঞেস করে ভাই তোমরা কই যাও? কই যাইতাছে তোর দরকার কি? কয় ভাই চেতো কে, আমরা মোল্লা দেখে চেতো। কয় না এখন একজন আরেকজনকে ভাই সত্য কথা কত, তোমরা কই যাও? লুত নবীর প্রশ্নের জবাবে কয় বেটা বিয়ে করতে যাই, বিয়া বিয়া কথা বিয়ে করতে যাও, এইভাবে সাজ দিচ্ছ গা অনুমানের মতো, এত বড় কাশির মতো শিকড়, এই যে আংটি এগুলো কি লাগাইছো? কয় বেটা যে মাইয়াটারে বিয়ে করতে যাইতেছি এই মাইয়াটাও সেরকম। মোনাজাত করেন, মোনাজাত করেন, সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে কর। আবার বলি, বলতেছে বেটা আমরা যে সাজগোজ দিয়ে যাইতেছি, এত পোস্টপাস দিয়ে যাইতেছি, মাইয়াটাও সেরকম। আমরা সবাই রাজা বাচ্চার ছেলে, মন্ত্রীদের ছেলে, যদি বিয়ে করতে আজকে মহিলার রাজি হয়ে যায়, সারা পৃথিবীর সবচেয়ে বড় ধনী আমরা হয়ে যাব। এত বড় লোকের মাইয়া, তারে বিয়ে করতে গেলে তো সেরকম সম্পদ লয়ে যাইতে হইব। সঙ্গে সঙ্গে কয় বিয়ে করতে যাইতেছে যাও। মামু রে কি এটা কথা কমু, তুমি কথা কইলি তো মারতে উঠো, দরজন কিন্তু নবী হবে। আরো বলে দরজন কিন্তু নবী। ও মামু কি তোমার একটা কথা কই? ক মামু ওরা বিয়ে করতে যায়, চলো আমরা বিয়েটা দেখে সেরিটা বা কিনো, সেরিটা সেরাটা কেমন পায়? ইব্রাহিম নবী কই বেটা পরের বিয়ে দেখে আমাকে লাভ কি? মামু রে আমাকে এখানে মাথা গোজার ঠাই কোনো জায়গায় নাই, মামু আমার মন কয় চলো তোমার লয়ে যায়। যেগুলা গেল লাইন দিয়ে দেখলাম বিয়ে করতে, শরীরে চয়েস করতে, এর থেকে তোমার চেহারা 100 গুণ ভালো। মামু সেরি তো চেনে না কার বাড়ি কোথায়, কার বাপ মা কেডা, সেরি তো চয়েস করবো চেহারা দেখে, ঠিক না? বর্তমান বিয়ে করতে গেলে সেরিরা প্রথম দেখে চেহারা। আলহামদুলিল্লাহ কর। তুমি যেরকম সেরির চেহারা দেখবো, সেরি কি তোমার কপাল দেখবো? সবাই এক একটা চয়েস আছে, আছে না নাই? ধরে পান আরো ধরে ফাতেমারে নবী বিয়া দেবে, নবী এত লোকে টেন্ডার দিছে, কারো বিয়ায় রাজি হয় না, কারো টেন্ডারে রাজি হয় না, কারো প্রস্তাবে রাজি হয় না। আলী প্রস্তাব দিছে, সাথে সাথে নবী রাজি হয়ে গেছে। কারণ আলীর চেহারা এত সুন্দর ছিল, কারণ নবীর চেহারার সাথে আলীর চেহারার কিছু মিল ছিল। ও ভাইরা কষ্ট হইতেছে? তোমরা যে বড় লোকের পোলা হইতো দেখে মদ দিয়ে তোমাদের গায়ে হলুদ করো, 40 জন শরীর হাতের তোমরা হলুদ হয়ে তারপরে বিয়ে করো। ওরে বাইরে
পৃথিবীতে সবচেয়ে বড় ধনীর মাইয়ের বিয়ে দেহ আর পৃথিবীতে সবচেয়ে দামি পুরুষের বিয়ে দেহ। মারহাবা। মামু ভাইনা বাড়ি নাই, ঘর নাই, খায় গাছতলা, কাম করে রাস্তায়। এই দুইটা লোক যে কয় মামু চলো যাই, কয় কই, কয় বিয়েটা দেখে আসি, কয় পরের বিয়ে দিয়ে লাভ কি, কয় মামু দেখলে যদি কপালে লাগে যায় গো মামু। মামুরে ধাক্কাইতে ধাক্কাইতে লয়ে গেছে। আরো জোরে কর। যখন দরজার কাছে গেছে রাজা বাদশার পোলারা কয় কি রে মোল্লা দুইটা কি চায়? ও দুটো খারাপ হয়েছে, ওরা কি দেখে? কি দেখে দেখে দেখুক যা, বিয়ের অনুষ্ঠান দেখতে আইছে। না গো ওই মোল্লা সোল্লা থাকলে বিপদ আছে। ও ভাই আমাকে যে হুজুরকে বকা দেয় এমনি কষ্ট নিয়েন না। লন্ডন জামু, লন্ডন দূতাবাসে এটা অ্যাপ্লাই করতে গেছি যে ভাই আমার কিছু একটা লোক ধরছি যে এই লোকটা দিয়ে আমার লাইন কাট করাই দেন। হে আমার দাড়ি দেহে কয় কামড়, কষ্ট পান, কিছু করার নাই গো ভাই। ইন্ডিয়া ভিসা চাইবেন ট্রিটমেন্টের লেগে, দাড়ি দেখলে কয় কি এটার ওই ভূত ঘরের ভিতরে পুরা বডি চেক কর, পকেটে আছে, ঠিক না? ঠিক। দুঃখে করে যা ফেটে যায়, কষ্টের কোনো কারণ নাই। আজ থেকে 4800 বছর আগে, 5000 বছর আগে তোমার জাতির পিতারে তিরস্কার করেছিল দলিত ছেলেরা, কিন্তু জয়লাভ করাইছিল আল্লাহ জাতির পিতাকে। আরো জোরে কর, আরো জোরে কর। হে মুসলমানের পোলা, ইব্রাহিম আলাইহিস সালাম খেজুর গাছের নিচে দাঁড়ায় রয়েছে, লূত নবী ঘুরে ঘুরে দেখতেছে হেরা করে কি। একজনের চুল দেখে ও বাবারে জেমসের মতো, চুলে যারা কিছু দেখাবে না, আর একজনের কাশির মতো গলায় বড় বড় বাজার স্বর্ণের বেল, মাজার ভিতর সেন, কি দামি দামি জিনিস সেন লাগাইয়া তারা লাইন দিয়ে দাঁড়ায় দিছে। বাচ্চার মেয়ে আসবে, চয়েস করলে বিয়ে হয়ে যাবে। পৃথিবীর ধনীদের ভিতরে আমরা একজন ধনী জামাই হয়ে যাব। বাপের একমাত্র মাইয়া, বিয়ে করতে না জানি কত খেলা। বাজান দেই লূত নবী বলতেছে মামু আমি তোমার কাছে একটা জিনিস বলি গো মামু। কি? ও মামা শুনছি এই মহিলাটা বলে ধার্মিক মহিলা, যদিও তোমার আমারে তারা তিরস্কার করতেছে, মহিলাটা যদি ভালো ছেলে চয়েস করে তোমার মতো ছেলে আমি একটাও দেখি না গো মামু। ও মামা আমি তোমার সবচাইতে দামি জিনিস বলি মামা, তুমি যদি লাইনে দাঁড়াইতে আমার মন বলে ছেলেদের মধ্যে তোমার চয়েস করতে মহিলা। আরো বলে কম। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী কয় বেটা আমার টাকা নাই, পয়সা নাই, আমার পক্ষে মা বাবা কেউ নাই, আমার কাছে কি পরের মায়ের এই অবস্থায় ধরে দিব? লূত নবী কয় মামুরে আল্লাহ পারে না এমন কোন জিনিস নেই, ঠিক না ভাই? যদি কন্যা আল্লাহ পারে না, পারে। আল্লাহ আকবার বলেন তো দেখি, আর যদি কম তো দেখি। বেঈমানের বাচ্চারা, সাদা চামড়ার শয়তানগুলো, তোমরা বাংলাদেশের দিকে কোন নজরে তাকাও, মুসলমানদেরকে সন্ত্রাসী বলে গালি দাও। মুসলমান কোনদিন সন্ত্রাসী নয়। আফগানকে তোমরা ধ্বংস করেছ, ইরাককে ধ্বংস করেছ, পাকিস্তানের ভিতরে আগুন লাগাইছ, বাংলাদেশের দিকে লাল চোখ করে তাকাইতেছ। যতই তোমরা তাকাবা, যতই তোমরা গুণমাত্রি শিখাই দিব, দাড়ি টুপি লাইকা সাজাইয়া বাংলার মুসলমান, সারা বিশ্বের মুসলমান তোদের বিরুদ্ধে যখন আন্দোলন করবে, মুহাম্মদ বিন কাসেমের মতো জুতা দিয়ে তোদেরকে বাইরে বাবা চেষ্টা রাখে। আমার ভাইরা, মুসলমান কোনদিন সন্ত্রাসী নয়। আমাদের নেতা নবী মুহাম্মদ কোনদিন সন্ত্রাসী নয়। বলে বলেন ঠিক না বেঠে? আর বলেন ঠিক না বেঠে? তার প্রমাণ হয়ে যাবে এখন। এই মুসলমানের পোলা, সারা বিশ্বের মুসলমানের জাতির পিতা দাঁড়ায় আছে। ইন দ্য মিন টাইম একা মামু আমি তোমার হিতা মিতা কাইটা দিই, তুমি যে খারো তো। ও কয় প্রথম বিয়ে দেখছে, এখন আবার কয় বিয়ে করছে। বেশি লোক করা ভালো না। মামু রে, ও মামু চিন্তা করে না মামু, আমার মন করতেছে তোমার কহর লেগে দিই।
দেখেন না লটারি এলা মাইক দিয়ে কয় যদি লাগিয়ে চাও 10 করে তিনি চলে যাবেন আমেরিকায়। এক মগায় সারাদিন বৃষ্টির ভিতরে বাড়া মারছে, কামাইছে 20 টাকা, কিনছে একটা লটারি। বড় যে কইতেছে হল আমি আজকে কিন্তু 1.5 কোটি টাকা কামাইছি। বউ কয় টাকা কই? রিক্সার সিটের নিচে। কয় না আমার হবে না। কো বাড়ি করছে জান্নাতের টিকিট একটা। কয় দেখ কইছে যদি লাগিয়ে যায় 1.5 কোটি টাকার মালিক করে যায়। বউ কয় ও মগা কানার কপালে দম মেলে না, তুমি এই তো 1.5 কোটি টাকা পাইছে কাঁচামরি জানছো। কয় না ধৈর্যের টাইমে সিরিয়াল আইছে লটারি। মগা কয় হায় রে আমার 1.5 কোটি চলে। অতএব আমি তোমাদের দুটো হাত ধরে বলে যাই, আমরা মুসলমান, যদিও আমরা অর্থের দিক দিয়ে গরিব, কিন্তু আমাদের 1.5 কোটি 50 কোটি টাকার দরকার নাই। আর দুনিয়া সিজুল মুমিনিন অজান্নাতুল কাউমি। ঠিক না বসে ঠিক না বসে। মুসলমানদের অর্থ থাকুক বা না থাকুক, এদের কাছে সবচেয়ে বড় হাতিয়ার আছে এই কোরআন। ঠিক না ঠিক? মুসলমানদের কাছে কোনো চেহারা সুন্দর নাই, মুসলমানের কাছে পেটে খাবার নাই, কিন্তু মুসলমানের কাছে একটা হাতিয়ার আছে, সেটার নাম ঈমান। ঠিক না বসে? পৃথিবীতে মুসলমানের কোনো দামি কোনো জিনিস নাই, মুসলমানের কাছে একটা দামি জিনিস আছে, সেটা হলো আল কোরআন। পৃথিবীর কোন বইয়ের সাথে তুলনা হবে না। এই কোরআন তেলাওয়াত করলে মুসলমানদের কলিজার মধ্যে আঘাত করতে থাকে, মুসলমানের কলিজার ভিতরে ইমানের দাগ আসতে থাকে। মুসলমান কোরআনের কথা শুনলে ঝাঁপায়া পড়ে, তার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে সে যে দলই করো মুসলমান জীবন থেকে ঝাঁপায়া পড়ে। একটা আওয়াজ শুনতে চাই গাজীপুরের মানুষ, কে কি দল করো দেখার বিষয় নয়। কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে, মুসলমানের বিরুদ্ধে কথা বললে ওদের কাজ ভাঙা জবাব দিতে টাকা দিয়ে আসো। আল্লাহ যদি আমার বাইরা জাতির পিতা ইব্রাহিম বাইকনারে কয় বেশি লোভ করা ভালো না। মামা যদি লাগিয়ে যায় রে মামা, যেগুলা খারাইছে, একটা হিরুনছি, একটা মাজা মোজা, একটা চোখ বড়, একটা পছন্দ না। আমার মনে করে ফেরি একটা মার হবো তো আরো দূরে বাইকটা তো কি কষ্ট। মামা অন্তত হলো কি আর কিছু নাও, বিয়া দেখবে না দো, তুমি খারাপ তো। যদি বিয়ে হয় মামা অন্তত তোমার আমার মাথা গোজার একটা ঠাই তুলব। মামা এই যে ঘুরি আর খাই মামা কোনো কাম নাই, এটা খাওয়ানোর জায়গা করল। এই গাছতলায় ঘুমাই, নদীর পাড়ে ঘুমাই, এটা ঘুম হইল। মামা নি থাকবো অন্তত জামা কাপড় তো দিয়ে দিচ্ছ। বাইরে এখন দিলটা নরম করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামরে বুঝ দেওয়ার পরে বুঝটা মা উঠে দাঁড়ায় কথা, তুই কি কষ্ট? মামা তুমি তো দাঁড়াও। শোন, কোনো কাজ করার আগে আমার মওলার সাথে একটু যোগাযোগ করতে হবে। বাইরের টাকা পয়সার মূল্য আল্লাহর কাছে নেই, আল্লাহর কাছে মূল্য হচ্ছে ইমানের মূল্য। ইব্রাহিম আলাইহিস সালাম একটা সেরা যায় নামাজ এইভাবে বিছাইছে জমিনে, সায়রার বাড়ির সামনেই, প্রথম বিবির বাড়ির সামনেই দাঁড়াইয়া, আহারে কোটিপতির বাগানে দাঁড়াইয়া এইভাবে নামাজে খারাইছে। নামাজে ছাড়াই আল্লাহরে বলতেছে, জমিনের মালিক রে, আমি লোভ করার জন্য দাঁড়াই না, যারা আমাদেরকে দেখে চিৎকার মারছে তোমার কাছে সাহায্য চাই রে। তুমি যদি সাহায্য করো তুমি বললে আমি কাতারে দাঁড়াবো। বাগান উপরের থেকে আওয়াজ হইতেছে, কারণ তখন তো ইব্রাহিম নবী হয় নাই। উপরের থেকে আওয়াজ আসতেছে, ইব্রাহিম
আসছে কাতারে দাঁড়াইতে। আল্লাহর খলিল ইব্রাহিম বিবাহের কাতারে দাঁড়াইয়া বাজান আস্তে করে দরজার পিলারটারে পিঠের সাথে লাগাইয়া চুপ করে আসামের মতো দাঁড়াইয়া আমার মাওলার কুদরতি দরিয়ায় বাজান ঢেউ শুরু হইয়া গেছে। আমার মাওলা যদি কাউকে ভালোবাসে, আল্লাহ যদি কাউরে প্রধান অতিথি বানায়, আল্লাহ যদি কেউরে কাম ধরে টানে, পৃথিবীর কোন মানুষ নাই তারে ঠ্যাং ধরে টাইনা নিচে নামাইতে পারে। আজকে সরকার সাহেব বলেন প্রধান অতিথি, সভাপতি হলো হাবিবুল্লাহ খোকা, আমি হলাম প্রধান বক্তা। বঙ্গবাজার পত্রিকার সদস্য বৃন্দদেরকে বললেন, ভাইরা হয়তো আগামীকালকে তোমরা পেপারে উঠাইয়া দিবা, দুনিয়ায় এই পেপারটা হয়তো শত শত বছর, 20 বছর, 50 বছর, 100 বছর, 10 বছর, 5 বছর অথবা 1 বছর পর্যন্ত থাকবে, কিন্তু আমি ইলিয়াসুর রহমান জিহাদি আগামীকালকে থাকবো কিনা জানি না, সভাপতি থাকবে কিনা জানি না, প্রধান অতিথি আগামীকালকে বাঁচবে কিনা জানি না, ভাইজান রে তোমরা থাকবা কিনা জানি না, কিন্তু এই জমিন যতদিন থাকবা, ইব্রাহিম নবীর কথা শুনে যাদের চোখে এখন পানি আসলো, এই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বললো না। কারণ জাতির পিতা ইব্রাহিম জীবনে বাজার মা স্তনের 1 ফোঁটা দুধ খায় না। পৃথিবী তোমার মতো কেউ নাই রে মা, বাবার মতো দরদি কেউ নাই। এই যে আমি তোমাদের কাছে বুক ফাটাইয়া চিল্লাইয়া বইলা যাই, আমিও তো তোমাদের মতো ছোট্ট কালে মা হারাইছি। ইব্রাহিম নবীর মা তাকে পাহাড়ে জন্ম দিয়া রেখে আসতে বাজার, জীবনে ইব্রাহিম মার আদর কি পায় না। ইব্রাহিমের মা পর্যন্ত নমরুদের সাজানো আগুনের কুণ্ডুলির মধ্যে ফেলাইতে চাইছে, ইব্রাহিম মরে যাকে মা চাইছে, ইব্রাহিমের বাবা আবু চাইছে আমার ইব্রাহিম মরিয়া যাও। আজকে সেই ইব্রাহিম বিয়ার কাতারে দাঁড়াইছে। আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে, আল্লাহর খেলা বসে দোস্ত নবী ওলিতে। বলো ভাই বলো, আল্লাহর খেলা এই জগতে বুঝিবে, আল্লাহর খেলা বসে দোস্ত নবী ওলিতে। আল্লাহর খলিল যখন কাতারে দাঁড়াইছে, ওই জামানার রাজা বাচ্চার ছেলেরা যারা বিবাহের অনুষ্ঠানে আসছে সবাই ইব্রাহিমকে দেখে তিরস্কার করতেছে। এত বড় পাগড়ি মাথায় দিয়া রাজার মেয়েকে বিবাহ করতে আসছে, বেটার সাহসটা কত বড়। বাজান এখন কানবার চিৎকার মারবা আল্লাহর পক্ষে।
হে বাজান রে, ইব্রাহিম যখন দরজার কাছে দাঁড়িয়ে আছে, লজ্জায় লোকটা সাদা হয়ে গেছে। এখানে সবাই আমারে টিটকারা মারতেছে, এটা তো মোল্লাদের জায়গা না, এটাতে পাগড়িওয়ালাদের জায়গা না। এই লোকটা কেন আইসা দাঁড়াইছে? কিন্তু আর একটা লোক এখন চিৎকার মারবা, মুসলমানের পর এখন চিৎকার মারবা। যখন সবাই তারে তিরস্কার মারতেছে, হঠাৎ করে তাদের মধ্যে থেকে একজন বলতেছে, লোকটারে তোরা তিরস্কার করতেছস, লোকটা একটা জবাবও দেয় না, কিন্তু তাকায়া দেখ তার চেহারার মধ্যে এমন একটা নূর ঝলকমানো, আল্লাহ আল্লাহ আল্লাহ, তার চেহারার মধ্যে এমন একটা নূর ঝলক মারতেছে, তার নূরের ভিতরে পুরা রুমটা নূর হইয়া গেছে। খবর গেছে, ও বাদশার মেয়ে বলো, ছেলেরা রেডি, চয়েস করেন কাকে করবেন। আপনি 40 দিন ধরে খালি পোলা চয়েস করতেছেন, একটাও আপনার লাইক হয় না। সবাই নেক্সটে বলে দেন নো লাইক, চয়েস হলে। আজকে 41 জন দাঁড়াইছে। ছায়ারা বলতেছে, বান্ধবীরা রে, আমার দামি শাড়িটা আজকে পরা। দুর্বল মুসলমান কেমন করে, আরে তোমার আমার বাপের বিয়ে, বেটা শুনে বাংলা বাবা, তোমার আমার বাপের বিয়ে, বেটা বাপের বিয়ের কথা শুনে সুবহানাল্লাহ কব না। পোলাটা ওটা কি পোলা? বাপের এসে মারি কেন মাইনা না, ওটা তো জান করো, কথা ঠিক যাবে ঠিক। তবে আমরা তো বাপরে মানি, কথা ঠিক যাবে ঠিক। কোন তো বাপ কয়জন? জোরে কন, আরো জোরে, কয়জন? একটা কয় 4 জন, একটা কয় 1 জন, একজন কয় 3 জন। বাপ কয়জন? এই যে একজন কয় 1 জন। এই 3 জন কেমনে কেমনে বেটা, তোমার বাপ 3 জন কেমনে? 3 জন না, 1 জন না, 4 জন। কয়জন? জোরে কর, আরো জোরে। আল্লাহ দেহ দেখে আসতে কয়, বাপরে যে বাপ কয় শিকার না যায়, এটা কি পোলা? একসাথে কর, বাপ কয়জন? বুঝতে পারো, আরো জোরে, জোর হলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, কয়জন? মারহাবা কর। 4 জন। 1 নম্বরে ইব্রাহিম বাবা, এবারে বাপ না। 2 নম্বরে আদম বাবা, বাপ না। 3 নম্বরে আমার নবী বাবা। কয়জন হয়েছে? আর একজনের মানো মানো না মানলে জারি হইবা, এটা হলো তোমার আমার বাবা, ঠিক না বেটি? বাপ মত কয়জন? ধরতে পারো, আরো করে। ইলেকশন আইছে, ইলেকশন আইছে, মারহাবা কর। এ মুসলমানের পোলা, জাতির পিতা ইব্রাহিম কাতারে দাঁড়াইছে। একজন কইতেছে, এই বেটা তোরা তিরস্কার করিস না, দেখ বেটার কপালের মধ্যে এমন ফোকাস মারতাছে, আলো মারতাছে, পুরা আলো হয়ে গেছে ঘরটা। কথা তো ঠিকই, কথা ঠিকই কইছ। দেহাটার চেহারাটা কত সুন্দর, দেখ দেখ, তুই পাগলি লাগি, পারবি মারে নিচে আজকে কম দেয়। এখন এমন করে শিক্ষার দেবা, তোমার জীবনে এত ধরে শিক্ষার মারো নাই, আনন্দ করে দিল। দেখবা না, যখন গ্রাম অঞ্চলে আগে বসবাস করতাম, এক পোলাইয়া ডাক দিছে, বড়াইছে রে, এক বুড়া বিড়ি নাচে আর কয় বড়াইছে, বড়াইছে, ঠিক না বেটে? যদি কম, আমার বাপ তোমার বাপ সারা দুনিয়ার মুসলমানের বাপ। এখন তার বর খারাইছে, মার বর খারাইছে, আমার বাপ তোমার বাপ খারাইছে। এখন তার জন্য একটা খুশির আনন্দ আসবে না? খুশির আনন্দে এত জোরে চিৎকার দিবা, 10টা পোলা খারাই দিয়ে গুল্লি দিয়ে তাকবীর দিবা। আল্লাহু আকবার। জান্নাতের টিকিট আজকে কিনবা, আমি দলিল দিয়ে গেলাম। পয়সা 2টা নেতা কয়ে দিছে 150 টাকার বিস্কুট খাওয়া, 60 টাকার পচা চা খাওয়া। খাইয়া মিছিল দেয় কি, আমার ভাই, তোমার ভাই। এরকম করো কি ব্যাপার? হাতের ভিতরে মোজা লাগাইছে, ওই শীত আছে অবস্থা করতে মাঝে মাঝে ছিলাতে আছে। বেটা ঠিক হয়, জমিনের মালিককে
আরো জোরে কর। ছাগলের বাচ্চা যদি 3টা হয় 2টা খাইয়ে লাফায় আর একটা না খাইয়ে কুরুত কুরুত করে। বর্তমান আমাদের নেতা অবস্থা হয়েছে তাই, ঠিক না বেঠে? জোরে কর। কষ্ট হইতেছে। আল্লাহর বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইছে বিয়ের কাতারে। মা সায়রা কি বলে শোনো, আমার সবচাইতে সুকেশের মধ্যে যেই শাড়িটা দামি ওইটা পরাইবে। কাজের বুয়ারা কইতেছে, কে ম্যাডাম এই কয়দিন ধরে খালি পোলা চয়েস করতেছেন, আজকে আবার কি এর পোলা? এখন আমার মন কি লেগে জানি কইতেছে আজকে আমার সাহেব আয়া বসছে। সাহেব বোঝেন না? জিগাইছে, সাহেব বাড়িতে আছেন? এই অমুক সাহেব বাড়ি আছেন, কুদ্দুস ভাই বাড়িতে আছেন? ভিতরে কয় আমার সাহেব বাড়ি নেই। বর্তমান মহিলারা স্বামীরা এইভাবে কয়। স্বামী কইতেছে আসো তো, দাওয়াতের সময় গেল গা, তাড়াতাড়ি আসো, খাইতে যাইবা না? কারে বাবা আসছি তো। মগির ঘরে মগি, কোন জায়গা কি কও ঠিক পাও? কথা ঠিক না বেশি? বলে কি বলে না? অধিকাংশ এই ভাষাটা শিখছে ইন্ডিয়ান নাটকের থেকে। জোরে জিনা কইলে কপাল পূর্ব মুসলমান। স্টার সিনেমা জি বাংলা, স্টার সিনেমা, স্টার সিনেমা নষ্ট করতে আমার সোনার বাংলা, নষ্ট করতে আমার সোনার বাংলা। যতই দেখবা চাষি গোল্লায় যাইবা, স্টার সিনেমা। আল্লাহ দুল্লা মানে হেলাইবা যদি না করে। স্টার সিনেমা, স্টার সিনেমা নষ্ট করলো আমার। এই কোন একটা কি এবার তোমার বউরা দেখে না? কি মারা দেখে না তোমার বউ? পুরা বেটা পুরা বিড়িয়া বেশি দেয়, ঠিক আছে? ঠিক এগুলা ঘাড় কাজ করে দিয়ে কোল বালিশ নিয়ে দেখে। বুড়াই পয়সা আমার একটু বাদ দেয়, বুড়ার তো এখন আর কাম নয়। বুড়া বিড়িয়া নাটক দেখে দিয়ে এখন মনে তৃপ্তি মিলে। বুড়াই পয়সা কোথায় দিয়ে বাদ দাও, আসরে নামাজ রক্ত হয়ে গেছে, কয় লইয়া খাও। আমার এখন সিরিয়াল শুরু হচ্ছে, ঠিক না বেশি? ও চাষি তোমরা তোমার দেখতেছো, দেখো আমার দমটা কি। যত নাটক দেখবা খোদার কসম এই কোরআন হাতে নিয়ে বলছি, যত কিরণমালা, স্টার সিনেমা, জি বাংলা, জলসা, বোঝে না সে বোঝে না, ভালোবাসা.com, আজ আসি কাল ভাব নাকি, আজ আরি কাল ভাব, এরপরে হবে লাভ। এগুলো যত দেখবা তত গোল্লায় যাবা, ঠিক না বেশি? ওরে ভাই, ইন্ডিয়ান নাটক শুরু হইলে মহিলারা সব বাদ। তরকারি পুড়ে যাইতেছে গেছে, ওই খবর নাই, বিডি চ্যানেল দেখতেছে, তাও এইভাবে চোখে একটা পলকও দেয় না।